আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালিয়ে গেছে, পুলিশের কাছে তার ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 দিনের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার 17 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন। এরপর জানাবো, বাতিল হলো দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বাতিল হয়ে গেল শেখ হাসিনার সময়ে সরকার অধীনে নির্বাচন, ফিরল বর্তমানে আবারও পূর্বের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ফিরল গণভোটের বিধান। সেই সঙ্গে সংবিধান বহির্ভূত ক্ষমতা দখল সংক্রান্ত 17 ক ও খ অনুচ্ছেদও বাতিল করা হয়েছে। আজ মঙ্গলবার 17 ডিসেম্বর বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছুর বিষয়ে সংবিধানের 15 সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেছেন। এদিকে ইভিএমে নয় বরং ব্যালটেই হবে আগামীর জাতীয় নির্বাচন, বললেন সিইসি। জাতীয় নির্বাচনে ইভিএম নয় বরং ব্যালট পেপারেই হবে বলে জানিয়েছে প্রধান নির্বাচন কমিশনার সিসিএম নাসির উদ্দিন। মঙ্গলবার 17 ডিসেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে সব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার। জানাবো, গোপনে কারাগারে নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা, বললেন চিফ প্রসিকিউটর। বিগত 16 বছর ধরে গোপন কারাগারে যত গুম, খুন, নির্যাতন ও মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে তাতে সরাসরি সম্পৃক্ততা পাওয়া গেছে পলাতক শেখ হাসিনার বিরুদ্ধে। তিনি গোপন কারাগারে নিউক্লিয়াস ছিলেন। আজ মঙ্গলবার 17 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান। এদিকে বিডিআর হত্যাকাণ্ড 5 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি গঠন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতে আগামী 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠন করা হবে। মঙ্গলবার 17 ডিসেম্বর সচিবালয়ে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে এক সংবাদ সম্মেলনে সব কথা জানান তিনি। এবং সর্বশেষ জানাবো, ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ। রাজধানীর কারণ বাজারে এফডিসি রেল ক্রসিং অবরোধ করেছে রেলের অস্থায়ী শ্রমিকেরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার 17 ডিসেম্বর সকালে এফডিসি রেল ক্রসিং অবরোধ করে স্লোগান দিতে থাকেন অস্থায়ী শ্রমিকেরা। জানা গেছে 3টি দাবিতে এবার এসব অস্থায়ী শ্রমিক অবরোধ করেছে রেলপথ। এদের মধ্যে আছে 5 মাসের বকেয়া বেতন পরিশোধ, সব শ্রমিকের বেতন পরিশোধ এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকদের মজুরি বৃদ্ধি। এর আগে গত 25শে মার্চ এসব অস্থায়ী শ্রমিক বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ করেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ওবায়দুল কাদের কিভাবে দেশ ছাড়লেন, ব্যাখ্যা চাইলেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কিভাবে দেশ ছেড়ে পালিয়েছে, পুলিশের কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 15 দিনের মধ্যে আইজিপিকে ব্যাখ্যা দিতেও বলা হয়েছে। মঙ্গলবার 17 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যা সহ মানবতা বিরোধী অপরাধ ও সংগঠনের অভিযোগে দায়ের হওয়া মামলার শুনানি শেষে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব কথা বলেন। তাজুল ইসলাম বলেন, আমরা আদালতের দৃষ্টি আকর্ষণ
পরিদর্শন করছি ওবায়দুল কাদের বাংলাদেশে গত ৩ মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরেও বাংলাদেশের কোথায় তিনি কিভাবে ছিলেন এবং কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, তা কিভাবে পরবর্তী সময়ে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটি ব্যাখ্যা চাওয়া হয়েছে। ১৫ দিনের মধ্যে এই ব্যাখ্যা যেন দেয়া হয় সেটি জানানোর জন্য আদালত নির্দেশনা দিয়েছে। সময় তিনি আরও জানান, আদালতের নির্দেশনা থাকার পরে যদি কেউ কাউকে পালাতে সহযোগিতা করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তাজুল ইসলাম আরও বলেন, গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে গুম কমিশন। গুম কমিশনের দেয়া রিপোর্ট ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে। তিনি ছিলেন জুলাই-আগস্ট গণহত্যার নিউক্লিয়াস। তার বিরুদ্ধে নানা তদন্ত শেষ করতে ২ মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল। আর তার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশের অগ্রগতি আইজিপির কাছে জানতে চেয়েছে ট্রাইব্যুনাল। উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর গুলি হত্যার নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্তদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। বাতিল হল দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। বাতিল করা হয়েছে দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন, ফিরল তত্ত্বাবধায়কের সরকারের ব্যবস্থা, ফিরল গণভোটের বিধান। সেই সঙ্গে সংবিধান বহির্ভূতভাবে ক্ষমতা দখল সংক্রান্ত ৭-এর ক ও খ অনুচ্ছেদ বাতিল করা হয়েছে। মঙ্গলবার ১৭ ডিসেম্বর সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয় নিয়ে সংবিধানের ৫৫ সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলে এ রায় ঘোষণা করেছেন। রায়ে মূল অংশ পাঠ করা হয়েছে। জ্যেষ্ঠ বিচারপতি ফারাহ মাহবুব রায়ের পর্যবেক্ষণে আদালত বলে, সংবিধান হলো আমাদের সর্বোচ্চ আইন। ৭ অনুচ্ছেদ হল এই ধ্রুবতারা। ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকে ধ্বংস করা হয়েছে বলে মন্তব্য করেছে হাইকোর্ট। রায়ের পর্যবেক্ষণে উচ্চ আদালতে আরও বলা হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে হয়েছে। এটি সংবিধানের মৌলিক ভিত্তি হয়ে গেছে, কিন্তু ৫৫ সংশোধনীর মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামোকেই ধ্বংস করা হয়। বহুল আলোচিত এই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, সরকার ব্যবস্থা বাতিল করা, ক্ষমতাকে চিরস্থায়ী রূপ দেওয়ার অপচেষ্টা চালায় আওয়ামী লীগ সরকার। অসাংবিধানিকভাবে রাষ্ট্র ক্ষমতা দখলকে রাষ্ট্রদ্রোহ অপরাধ হিসেবে সর্বোচ্চ শাস্তির বিধানও রাখা হয়েছে। আগের সরকারের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচনের বিধান থাকলেও ৫৫ সংশোধনীতে তা আনা হয় পূর্ববর্তী ৯০ দিনে। এর আগে গত ৫ই ডিসেম্বর এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য আজকের এই দিন ধার্য করে হাইকোর্ট। দীর্ঘ ২৩ কার্যদিবস শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চের রায়ের জন্য এদিন ধার্য করেন। ইভিএমে নয়, ব্যালটেই হবে জাতীয় নির্বাচন, সিসি। জাতীয় নির্বাচন ইভিএমে নয়, ব্যালটেই হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার সিসিএমএ নাসির উদ্দিন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশনার তাহমিদা আহমেদ বলেন, ২০২৫ সালের শেষ বা ২০২৬ সালের জানুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে প্রস্তুত রয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন। ওই দিন সকালে মহান বিজয় দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচন হতে পারে। প্রধান উপদেষ্টা আরও বলেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার ও নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের উপর নির্ভর করছে জাতীয় নির্বাচনের সময়কাল। এক্ষেত্রে সংস্কার ও ভোটার তালিকা নির্ভুলভাবে প্রণয়ন সাপেক্ষে ২০২৫ সালের শেষ দিকে অথবা ২০২৬ সালের প্রথমার্ধে জাতীয় নির্বাচনের আয়োজন হতে পারে। এ সময় তিনি আরও বলেন, প্রথমে সবচেয়ে বড় কাজ ভোটার তালিকা হালনাগাদ করা। এটি অত্যন্ত কঠিন কাজ। এর মধ্যে বিগত ৩টি নির্বাচনে ভোটারদের অংশগ্রহণের সুযোগ না থাকায় কাজটি এখন আরও কঠিন হয়েছে। কারো ভোটার তালিকা যাচাই করার সুযোগ হয়নি। গত ১৫ বছরে যারা ভোটার হওয়ার যোগ্যতা হয়েছিল তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটি বড় একটি কাজ। ড মোহাম্মদ ইউনূস বলেন, দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদের সেই অধিকার ও আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছিল। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই অভিজ্ঞতাকে মসৃণ করার সমস্ত আয়োজন করতে হবে।
গোপন কারাগারে নিউক্লিয়াস ছিলেন শেখ হাসিনা, বলেন চিফ প্রসিকিউটর। বিগত ১৬ বছর ধরে গোপন কারাগারে যত গুম খুন, নির্যাতন ও খুনের ঘটনা ঘটেছে তাতে সরাসরি সম্পৃক্ততার খবর পাওয়া গেছে শেখ হাসিনা। তিনি গোপন কারাগারে নিউক্লিয়াস ছিলেন। মঙ্গলবার ১৭ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম এসব তথ্য জানান। এদিন ট্রাইব্যুনালে জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার অগ্রগতি প্রতিবেদন জমা দেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। এ সময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অন্যান্যদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলে আরও ২ মাস সময়ের আবেদন করেন তিনি। আদালত এ আবেদন মঞ্জুর করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করার জন্য ১৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন। চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণহত্যা তদন্ত শেষ হতে একটি যুক্তিসঙ্গত সময় লাগবে। আমরা দ্রুত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করার চেষ্টা করছি। অ্যাডভোকেট মোহাম্মদ তাজুল ইসলাম আরও বলেছেন, ভারতের সঙ্গে যে সব চুক্তি রয়েছে সেসবের বিষয়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা নিয়ে জানতে চেয়েছে আদালত। এ নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য ২ সপ্তাহ সময় বেঁধে দেওয়া হয়েছে। এ সময় তিনি আরও বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরও তিনি ৩ মাস কিভাবে দেশের মধ্যেই ছিলেন, এরপরও তিনি কিভাবে বিদেশে পালিয়ে গেলেন সেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে জানতে চেয়েছে আদালত। তাজুল ইসলাম বলেন, যদি কেউ আদালতের নির্দেশনা থাকার পরও কাউকে পালাতে সহায়তা করেন তাহলে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার সুযোগ রয়েছে।